মা মেঘাকে আমার জন্য পছন্দ করেছে, আর মায়ের পছন্দ কখনো ভুল হতে পারে না। আর না আমি কোনোদিন মায়ের কথার বিরুদ্ধে যাব। আমি শুধু চেয়েছিলাম একবার আমাদের মধ্যে দেখা হোক, কিন্তু সেটা তো আর হলো না। আমি ডেস্টিনিতে বিশ্বাস করি, জানো। হয়তো আমাদের মধ্যে এই এক হওয়া বা দেখা হওয়া এগুলো ডেস্টিনিতেই ছিল না। আমার কিছু করার নেই, কারণ তোমার কাছে পৌঁছানোর রাস্তাটাই তো আমার কাছে অজানা। হয়তো আমাদের মধ্যে আর কোনোদিন কথাও হবে না। তুমি আমার অভ্যেস হয়ে গিয়েছিলে, ঠিক কুসুমের মতো। I will miss you. আয়ুষ, হ্যাঁ মেঘা, বলো, তুমি এখানে? কার সাথে কথা বলছিলে তুমি? আমি কার সাথে? না না, তুমি এসো না প্লিজ, বসো। না না, বসবো না অ্যাকচুয়ালি। কেন? অনেকটা রাত হয়ে গেছে আয়ুষ, বাড়ি যেতে হবে। ও রাইট। আমি অ্যাকচুয়ালি চলে যাচ্ছিলাম, তার আগে ভাবলাম তোমাকে গুড নাইট বলে যাই। ওকে চলো, আমি ড্রপ করে দিই। না 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 না, কোনো দরকার নেই, আমি চলে যাব। আসলে তোমার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে এসো, বসো প্লিজ। না, ঠিক আছে বসো না, এসো এসো এসো, হ্যাঁ প্লিজ বসো। হ্যাঁ বলো, কি কথা? হ্যাঁ, বাট আই এম সরি টু সে, বাট আসলে তোমার আর কুসুমের ফ্রেন্ডশিপটা দেখে না আমার খুব হিংসে হয়। মানে তুমি কি বলতে চাইছো? আসলে আমার তেমন কোনো বন্ধু নেই। মা বাবা চলে যাওয়ার পর হুট করে আমাকে খুব বড় হয়ে যেতে হয়েছিল। আমি না খুব ফোকাসড হয়ে গেছিলাম, কাজে মনোযোগ দিয়েছিলাম, তাই সেরকম কোনোদিন কোনো বন্ধু হয়ে ওঠেনি। এখন তোমাকে আর কুসুমকে দেখে মনে হয় যে আমারও যদি এরকম একটা বন্ধু থাকতো তাহলে ভালো হতো। মেঘা, নিশ্চয়ই তোমার জীবনেও কেউ না কেউ রয়েছে। বন্ধু নেই, বাট একজন কাজিন আছে, আমার বোন। আমার কাজিনের সিস্টার না আমার নিজের বোনের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। কিন্তু সে এখন কোথায় আছে? তার বিয়ে ঠিক হয়েছিল যখন আমি বিদেশে ছিলাম। যে পরিবারে বিয়ে ঠিক হয়েছিল তারা ওকে ঠকিয়ে দেয়, মানে শেষ মুহূর্তে ওকে বিট্রে করে। এত খারাপ করেছিল যে আমার একমাত্র বোন, যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি, তাকে আমি হারিয়ে ফেলেছিলাম। কে বা কারা এটা করেছে তার ডিটেলস আমাকে দাও, আমরা তাদের এগেইনস্টে স্টেপ নেব। বাবা যদি ছোট সাহেবকে অপমান করে ঘর থেকে বের করে দেয় তখন কি হবে? আমারই ভুল, আমারই ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করা উচিত ছিল। কিসের অপেক্ষা করছো তুমি কুসুম? ও মেঘা ম্যাডাম, আপনি? হ্যাঁ আমি। আমার তো আর কাউকে জিজ্ঞেস করে আসার প্রয়োজন নেই। আমি তো এই বাড়ির হবু বউ। এখন আমি যখন ইচ্ছে যেখানে ইচ্ছে নিজের মনের মতন আসা যাওয়া করতেই পারি। বাট কুসুম, তোমার তো এখন বাড়ির ভেতরে থাকার কথা, তুমি বাইরে কি করছো বলো তো? মেঘা ম্যাডাম, আসলে বাবা, তুই নিশ্চয়ই করে ফোন দিয়ে আসছো না? ফোন দি? কিসের ফোন দি? না সেটা আমি জানি না। আমি যতদূর জানি শঙ্কর কাকা তোমাকে ওই পুরস্কার নিতে যেতে নিষেধ করেছে। এখন নিশ্চয়ই তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো যে কিভাবে তোমার বাবাকে রাজি করানো যায়। বাবা আমার কথা শুনবে না। ও তাহলে তো তোমার যাওয়াও হবে না কুসুম। না না মেঘা ম্যাডাম, ছোট সাহেব গেছেন বাবার সাথে কথা বলতে। হ্যাঁ, একাই চলে গেছে? আমাদের তো একসাথে যাওয়ার কথা ছিল। এনিওয়ে, আমি যদি যেতাম আয়ুষের সাথে তোমার বাবাকে রাজি করাতে, তাহলে হয়তো তোমার বাবা আরেকটু নিশ্চিন্ত হতে। এই আর কি। জানো তো কুসুম, তুমি না খুব সুইট, আমার মন জুগিয়ে চলো, এটা কিন্তু একটা গুণ। আমিও না তোমার থেকে সব গুণ শিখতে চাই। কুসুমকে বলতে হবে যে শঙ্কর কাকা রাজি হয়ে গেছে। কুসুম, তুমি এটা কিভাবে করো বলো তো? সবার মন কিভাবে তুমি জিতে নাও? এই দেখো, দুদিন পর তো আমিও এই বাড়ির বউ হয়ে আসবো, তখন তো আমাকেও সবার মন জিতে নিতে হবে, তাই না? তুমি আমাকে শেখাবে তো কিভাবে মন জিতে নিতে হয়।
এই দেখো আমার হবু বর আয়ুষ, সে সারাক্ষণ তোমারই কথা ভাবে, মানে আমার থেকেও বেশি তোমার নাম জপ করে। মেঘা ম্যাডাম, আপনি এমন কথা বলছেন কেন? না 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 না, তুমি খারাপ ভাবে নিও না। আমি তো তোমার আর আয়ুষের ফ্রেন্ডশিপটার বিষয়ে প্রশংসাই করছি। আমি শুধু বলছি যে এই যে দেখো, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও তার নিজের ড্রাইভারের বাড়িতে হাত জোর করে অনুরোধ করছে যেন তিনি তার মেয়েকে অ্যালাউ করে একটা পুরস্কার নিতে যেতে। আমি কিন্তু এরকম কোনো বিজনেসম্যানকে চিনি না। আমি যতদূর জানি প্রত্যেকটা বিজনেসম্যানের কাছে তার সময় খুব দামি, কিন্তু আয়ুষকে দেখো, আয়ুষ বিশ্বাস করে তার পুরো সময়টাই তোমার উপর নষ্ট করতে। কি ব্যাপার? কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? কিছু না, যাই হোক, তুমি নিশ্চয়ই শঙ্কর কাকার বাড়িতে গেছিলে না অনুরোধ করতে যেন কুসুমকে উনি যেতে দেন? হ্যাঁ, কেন কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নেই। আমার কেন প্রবলেম থাকবে? আমি শুধু জিজ্ঞেস করছি, কারণ জানলে আমিও একসাথে যেতাম, তাহলে সলিউশন বেরোতো। এমনি সলিউশন বেরিয়েছে তো? কি বলেন কাকা? কাকা রাজি হয়ে গেছেন। আর কুসুম শোনো, তুমি গিয়ে রেডি হয়ে নাও। ছোট সাহেব, আমি বলছিলাম যে বাবা রাগের মাথায় আপনাকে উল্টোপাল্টা কিছু বলে দেয়নি তো? কাকা আমাকে কিচ্ছু বলেনি। কাকাকে আমি সুন্দরভাবে বোঝালাম যে তোমার ওখানে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, আর কাকা সেটা বুঝতে পেরেছে।